দেখো গাইস, আমি আর দিভাই আজকে বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে, তাও আবার আমার এক্সামের মধ্যে। এই দেখো পেছনে এটা কোন স্টেশন, তোমরা কি চিনতে পারছো? হ্যাঁ এটা কিন্তু ছিল যাদবপুর স্টেশন। আর এই স্টেশনের ওই পারে যে ব্রিজটা দেখা গেছে, ব্রিজের উপরেই আমরা এবার উঠতে চলেছি। তো চলো যাওয়া যাক। তো এখন ভেতর দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি হচ্ছে ব্রিজের ওপরে গাড়ি ধরবার জন্য। তো চলো গাড়ি ধরে এবার তোমাদেরকে বলবো যে আমরা কোথায় যাচ্ছি। এই যে রাস্তার ওই পারটা আছে, আমরা ওই পার থেকে গাড়ি ধরবো। আর গাড়ি মানে অটো, এখন অটোয় করে আমাদের যেতে হবে। A few moments later. এই দেখো গাইস, এটা ছিল অভিদীপ্তা অ্যাপার্টমেন্ট। আমরা এর সামনেই নেমেছিলাম। আর এইখান থেকে আমরা এখন আমাদের গন্তব্যস্থলের দিকে এগোবো। আর এই ইনস্টিটিউটটা তোমরা মার্ক করে রাখো। আর কেন মার্ক করে রাখতে বলছি সেটা তোমরা পরে জানতে পারবে। হ্যাঁ, কারণ এইখানে অনেকেই আসে আর অনেকেই এই ঘটনাটার ব্যাপারে জানে না, যেটা রিসেন্টলি করেই হয়েছে আর কি। গাইস, তোমাদের সাথে একটা জরুরি ইনফরমেশান আজকে শেয়ার করব। সেটা হচ্ছে অনেকেই হয়তো শ্যামসুন্দরী মার বাড়িতে গেছো আর যাবে বলে ঠিক করছো, যেটা এখন শিয়ালদায় ছিল আর এখন সেটা ট্রান্সফার করে হয়ে গেছে যাদবপুরে। হ্যাঁ, আর সেই যাদবপুরের কোথায় হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হে গাইস, তো দেখো আমরা এখন চলে এসেছি, মানে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস জানানোর আছে, মানে খুবই দরকারি। ইন্টারেস্টিং বলা ভুল, ইম্পর্টেন্ট। আসলে শ্যামসুন্দরী মায়ের কথা তোমরা অনেকেই শুনেছো, কিন্তু সেই মায়ের মন্দির ছিল শিয়ালদায়, সেখান থেকে এটা এখন যাদবপুরে ট্রান্সফার করেছে। তো আমরা সেইভাবেই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোথা থেকে কোথায় গেলে তোমরা দেখতে পাবে মাকে। তো আমরা এখন ফার্স্ট এসেছি অভিদীপ্তায় চলে এসেছি। অভিদীপ্তার পাশেই আছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি। তো ওর পাশের রাস্তা দিয়ে আমরা এখন যাবো। কিছু খানিকটা হেঁটে গেলেই ওই যে লম্বা রাস্তাটা দেখা যাচ্ছে, ওই লম্বা রাস্তা খানিকটা হেঁটে গেলেই আমরা মার মন্দির, মানে মা যেখানে আছে সেখানে দেখতে পাবো। তো চলো তোমাদেরকে সেটাই শেয়ার করি। আর আরেকটা কথা, হ্যাঁ অনেক রাস্তা দিয়ে আসা যায়, তো সেইটা হচ্ছে তোমাদেরকে পরে জানিয়ে দেবো। তো চলো আমরা এখন কোন দিক দিয়ে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখন দেখতেই পাচ্ছ আমরা এখন সূর্যা নাক বরাবর হাঁটছি। এবার তারপরে কোন দিকে যাবো সেটাও তোমাদেরকে দেখো। আমরা নাক বরাবর যে গাছটা আছে, গাছের পাশ দিয়ে ঢুকে যাবো, মানে বলতে গেলে বাঁদিকে। এই যে দেখো, এই যে সামনের যে টার্নিং পয়েন্টটা ঘুরছে, এই দিকেই আমরা যাব। আমাদের বাঁদিকে আর সামনে একটা দোকান পড়ছে, সেখান থেকে আমরা একটু মায়ের জন্য কিছু কিনবো। সেটা হচ্ছে মা কিন্তু আমার মতন মাজা আর চকলেট খেতে ভালোবাসে, তাই মায়ের জন্য আমরা মাজা আর চকলেট কিনবো। হ্যাঁ, আর তারপরে এখান থেকে মাজা চকলেট কিনে নিয়ে আমরা সামনের দিকে যাব। সামনেই হচ্ছে মায়ের ঘর আর কি, মানে মায়ের মন্দিরটা। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে। চকলেট আছে? ভালো লোকের সামনে ভালো কথা বলি। আমার সম্পর্ক তো খাওয়া দাওয়ারই। এই লম্বা মতন হেঁটে গিয়ে ডান দিকেই পাশে একটা সাদা মতন বাড়ি পড়বে, যেখানে শ্যামসুন্দরী মা থাকে। আর সেইখানেই আমরা চলে এসেছি। আর এখানে বাইরে জুতো খুলে আমরা চলে যাব মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরের ভিতরে। আর বাইরে কিন্তু ওখানে ট্যাপ কলও আছে আর জলও দেওয়া আছে, যেখানে পা কিন্তু একেবারে তোমাদের ধুয়েই তোমরা মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে। আর আজকের দিনটা ছিল শনিবার, তো যার কারণে আমরা চলে এসেছিলাম মায়ের কাছে পুজো দিতে। তো যাই হোক, তারপর দেখো ভেতরে কত, মানে জুতো দেখেই বুঝতে পারছো যে কত ভিড় হয়েছে। তারপর এখানে আমরা একটু হাত ধুয়ে নেবার, নিচে তো জল হয়েই আছে, পা অটোমেটিকলি ধুয়ে যাচ্ছে। যাই হোক, তো আর হ্যাঁ, আজকে ছিল অন্নপূর্ণা পূজা, তো আমরা ভালো দিনেই পুজো দিতে এসেছিলাম। আমরা বাড়ি থেকে সন্দেশ এনেছিলাম, যেটা মাকে দেবো বলে, আর আমাদের বাড়ির গাছের ফুলও এনেছিলাম। হ্যাঁ, এখানে সবাই বলে নাকি চাল কলা দিতে হয়, তো আমরা তো প্রথমবারে এসেছি তাই আমরা জানিও না। তো যতটুকু পেরেছি মায়ের জন্য এনেছি। আর এখানে জানলা দিয়ে একটা ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু এই পচা ছেলেটা চলে এসেছিলো আমার ক্যামেরার সামনে। যাই হোক, তাই জন্য আমি মুখটা একটু ওরকম করছিলাম।
এখানে মন্দিরের সামনেই ছিল ঢোকার আগে খুব সুন্দর একটা ভিউ, আর ঠিক তার সামনেই ছিল একটা নৃসিংহদেবের মূর্তি, আর ওই সাইডে ছিল আমাদের মহেশ্বর। আর আমি আর দিভাই এখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পাগলামো করে নিচ্ছিলাম। একটা লম্বা ছবি তুলে দিবি। এইখানে দেখো গাইস, ওর পাগলামিটা একটু দেখো। ওর নিজের জামায় যে চুমকিগুলো ছিল সেগুলো দিয়ে ওই ছাদের গায়ে ওগুলো রিফ্লেক্ট হচ্ছে, আর ওখানকার বাচ্চাগুলো দেখেও মজা পাচ্ছে আর ও মজা পাচ্ছে। ও পাগলামো করছে সাথে সাথে, কি বলবো এখানে। আর ওই যে মায়ের মুখটা দেখা যাচ্ছে, আমরা দূর থেকেই দেখতে পাচ্ছিলাম। আর মা কি শাড়ি পরেছিল বল? মা হচ্ছে লাল পেড়ে শাড়ি পরেছিল, আর খুব সুন্দর লাগছিল মাকে আজকে। মাকে সবসময়ই ভালো লাগে। তো যাই হোক, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো, মা খুব সুন্দর করে আজকে সুসজ্জিত হয়েছিলেন এবং ভিড়ও আজকে প্রচুর হারে হয়েছিল যাকে। তো মোটামুটি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর তোমরা যারা যারা আসবে ভাবছো, তারা কেউ ভুল করে আর শিয়ালদায় যেও না, একেবারে যাদবপুরে এসো, সুবিধা হবে। আর যাদবপুর থেকে ব্রিজ ক্রস করে অটো ধরে নেবে, নিয়ে টানাই এখানে চলে আসবে। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা পথও বলে দিই, যেটা হচ্ছে নিউ গড়িয়ায় অরেঞ্জ লাইনের মেট্রো ধরে জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশনে নেমে 10 মিনিট হাঁটলেই তোমরা টানা চলে আসতে পারবে। আর নর্থের লাইনের দিক থেকে যদি কেউ আসতে চাও, তাহলে ও বিধাননগর স্টেশনে নেমে ওখান থেকে বাস ধরে মুকুন্দপুর রোডে নেমে হেঁটে আসলেই তোমরা চলে আসতে পারবে। আর আমরা যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম, তো আমাদের ফার্স্ট অভিজ্ঞতা খুবই ভালো, আমাদের মনও পড়লো আর তোমাদেরকে ইম্পর্টেন্ট জিনিসটা জানানোও হলো। তো তোমরা অবশ্যই এসো, ঘুরে যেও। খুলে দে, খুলে। এবার যারা যারা পুষ্পাঞ্জলি দেবেন, আপনারা না, আপনারা সবাই হাতে করে জল নেবেন। হ্যাঁ, এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে ঠাকুরমাসি এমনভাবে সবার গায়ে জল ছেটাচ্ছিল আর সবাই পুরো স্নানই হয়ে গেছিলো। আর এখানে আমার পাগলিকে দেখো, ও তো পুরো ভিজেই পুরো গেছিল, চানই করে দিচ্ছিল, শুধু হাত ধোয়ার জল দিচ্ছিল। যাই হোক, অনেক দূর দূর ওনাকে দিতে হবে বলে অনেকটা করে জল ছুটছিল আর কি। আর এইখানের পরিবেশটা খুবই স্নিগ্ধ, খুবই কি বলবো, মানে মনোরম একটা দৃশ্য, গেলেই মন ভালো হয়ে যাবে। श्रीमान महाकाल भैरव जगन्नाथ सहित श्याम सुंदरी महापूजन करिष्यामि। এখানে দিদি আমাকে জোর করে কেক খাইয়ে দিচ্ছে, কিন্তু আমার জন্য এই মাজাটাই ঠিক আছে। তো যাই হোক, সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম, তো কিছু তো খেতেই হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা।